হ্যাঁ, এখান থেকে খেলো, এভাবে খেলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকদিন পর আবার নিয়ে এলাম একটা ব্লগ। তো আমি গিয়েছিলাম রথের মেলায় বাপের বাড়ি। তো ভিডিওটা আমি এডিট করতে পারিনি বলে পোস্ট করা হয়নি আমার, কারণ আমার ফোনে একটু প্রবলেম দিচ্ছিল, এডিট হচ্ছিল না। আর আমি গিয়েছিলাম একাই, আমার বরের অফিস ছিল বলেও যেতে পারিনি। তো আমি আর আমার মা মিলে বেরিয়ে পড়েছিলাম রাত্রেবেলা। আমি গিয়েছিলাম সকালবেলা বাড়িতে, আর রাত্রেবেলা মার সাথে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের রথখোলাতে না আগের মতো সেরকম মেলা হয় না, যেহেতু এখন অনেক বাড়িঘরও হয়ে গেছে, রাস্তা ছোট হয়ে গেছে। তো মাকে বললাম চলো তাহলে এখানে চিনিকলা দিয়ে চলে যাই আমরা বাতাসিতে। আমার দিদির বাড়ির পাশেও একটা মেলা হয়, তো ওখানে বেশ বড় করে হয় আর অনেক কিছু বসে ওখানে। তো গিয়ে দেখি মোড়ের মধ্যে দিদিদের সাথে দেখা হয়ে গেছে, তো ওদের সাথে একটু কথা বলে নিলাম আর ওরা ওখানে ঝালমুড়ি খাচ্ছিল। আর এখানে আমরা নিয়ে নিলাম একটু নিমকি বাড়ির জন্য। আর আমি না আসলে আমার মা তো একাই হয়ে যেত, আমার মা ঘুরতেই পারতো না, যেহেতু আমার ভাই এখন বড় হয়ে গেছে, ও যায় ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতে। আমি আসছি বলে আমার সাথে মা ঘুরতে পেরেছিল। আর দেখো এটা বাতাসি মেলা, এখানে কি না ছিল না, সব কিছুই ছিল। জামা কাপড়ের দোকান থেকে জুতোর দোকান থেকে শুরু করে সব কিছুই ছিল। আর মেলার থেকে তো আমরা বিশেষ কিছু খাইনি, তো মা বললো চল ওখান থেকে গরম গরম আমরা পপকর্ন নিয়ে নিই। তো পপকর্ন নিয়েছিলাম। হ্যাঁ, এখান থেকে খেলো, এভাবে খেলো। এই যেখানে খেলো, খেলো না, এই যেখানেও আছে। আরেকটু হইলে ভালো। খেলো, ওইখানে ট্রাই করো না। আর মা বলছিল চল ওখানে একটু গেম খেলে আসি। আর এখানে দেখো, এখানে হচ্ছে একটা 30 টাকার টিকিট ছিল। তো টিকিট কাটলে ওখানে যদি ফেসে যায় তাহলে একটা করে ড্রেসিং টেবিল পাবে। তো আগে এরকম ছিল না, আগে ছিল ওখানে 5 টাকার মামলা, মানে বড় বড় গামলা থেকে বালতি থেকে শুরু করে। আমার বেশ ওটাই ভালো লাগতো, ড্রেসিং টেবিল অত বেশি ভালো লাগে না। তো ওখান থেকে ঘুরে চলে এলাম আবার আমাদের রথখোলায়। তো মাকে বললাম তুমি এখানে রোল খেয়ে নাও, আমি খাবো না, আমার গ্যাসের প্রবলেম। তো মা খেয়েছিল একটা রোল। তো ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম আবার মিও মোড়ে। রথের দিন ছিল আমার ভাইয়ের বার্থডে। তো আমার বর বলছিল তোমার ভাইকে কোনো একটা ড্রেস কিনে দিও। তো আমি বললাম ড্রেস তো ওর অনেক আছে, তাহলে ওর জন্য একটা কেক নিয়ে নিই। আর এখন তো বড় হয়ে গেছে আর ও এখন কেক কাটতেও লজ্জা পায়, আর বলছিল আমার মুখ কেন তো একদম উঠাবি না, তার জন্য ওর মুখটা আমি উঠাইনি। তো বলছি না তুই টেনশন করিস না, তোর মুখ আমি উঠাবো না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা জানিও। তো আজকে ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট।